এই লোকটা যখন খুব ক্ষুধার্ত হয়ে পড়ত তখন সে শুধু বরফ খেত, কারণ তার কাছে না খাবার ছিল না পান করার মতো পানি। এই কথা ভেবে লোকটা কাঁদতে শুরু করলো। তবে তার কাছে কিছু বিস্কুট বেঁচেছিল, সে সেই বিস্কুটে নষ্ট সস লাগিয়ে খেতে লাগলো। আসলে সে ছিল একজন বড় চোর, আর এই প্রাসাদে সে কোটি টাকার একটি পেইন্টিং চুরি করতে এসেছিল। কিন্তু পেইন্টিং চুরি করে পালানোর সময় ভুল করে গেটে ভুল পাসওয়ার্ড দিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে সাইরেন বাজতে শুরু করে এবং সব দরজা স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। যাদের সঙ্গে সে যোগাযোগ করছিল তাদের সঙ্গেও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবুও সে হাল ছাড়েনি। আতঙ্কিত হয়ে সে খেয়াল করলো একটি দরজা খুব দামি কাঠ দিয়ে তৈরি। সে ছুরি দিয়ে দরজায় ছিদ্র করতে শুরু করলো এবং একটা গর্ত তৈরি হলো। কিন্তু দরজার পেছনে ছিল শক্ত স্টিলের প্লেট। এরপর তার ভীষণ পিপাসা লাগলো। পানি খুঁজতে সে রান্নাঘরে গেল, কিন্তু মেন ভাল্ব বন্ধ ছিল। সেখানে গ্যাসও ছিল না, আর ফ্রিজে ছিল শুধু নষ্ট আচার। হঠাৎ সে কয়েকটি কমলা দেখতে পেল, কিন্তু সেগুলি ছিল নকল, পাথর দিয়ে তৈরি, শুধু সাজানোর জন্য। সে সেগুলির একটি কমলা তুলে কাঁচের জানালার দিকে ছুঁড়ে মারল, কিন্তু পাথরটি ভেঙে গেল। জানালার কাঁচে একটুও আঁচড় লাগলো না। ঠিক তখনই এসি ঘর গরম করতে শুরু করলো। ঠান্ডা হওয়ার জন্য সে সুইমিং পুলে গেল, কিন্তু সেখানে ছিল লবণাক্ত পানি, এমনকি অ্যাকোয়ারিয়ামেও ছিল সমুদ্রের পানি। এরপর সে একটি বই থেকে কয়েকটি পাতা ছেড়ে নিল, একটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সেগুলো জ্বালিয়ে ধোঁয়াটা ফায়ার ডিটেক্টরের দিকে পাঠালো। সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে কৃত্রিম বৃষ্টি শুরু হয়ে গেল। এতে সে পান করার মতো পানি পেল, কিন্তু সব ইলেকট্রনিক যন্ত্র নষ্ট হয়ে গেল। তারপরও বাইরে বেরোনোর আশায় সে সব ফার্নিচার টেনে এক জায়গায় জড়ো করলো। বড় পর্দা খুলে জোগাড় করে একটি অস্থায়ী সিঁড়ি বানালো। একটি দামি ফুলদানি ভেঙে তার টুকরোগুলো চোখ রক্ষার জন্য ব্যবহার করলো। ধীরে ধীরে সে উপরে উঠতে লাগলো এবং ছাদের কিনারা ভাঙার চেষ্টা করলো, কিন্তু সেটা সিমেন্টে লাগানো স্ক্রু দিয়ে খুব শক্তভাবে আটকানো ছিল। সে কাঠ দিয়ে কিছু সরঞ্জাম বানিয়ে একে একে স্ক্রুগুলো খুলতে শুরু করলো। শেষ পর্যন্ত সব বোর্ড খুলে যাওয়ার পর সে স্ক্রুটিও খুলল। তারপর সে দেওয়ালে একটি বার্তা লিখল, সিঁড়িতে ওঠে এবং শেষ পর্যন্ত লোকটি সেখান থেকে বেরিয়ে গেল।